আর এই যে ধাক্কা কে দিব। আসন্ন ঈদকে সামনে রেখে অন্য যে কোনো সময়ের তুলনায় এবারের ঈদ যাত্রা হবে আরও স্বস্তির ও নিরাপদ, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা আশা করছি ঈদ যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, ধরেন একটা যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সে উচিত, সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি এবং ওর সাথে যারা জড়িত তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যে সব কিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা স্বস্তি যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে। শনিবার সকালে নারায়ণগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, ঢাকা থেকে সিলেট ও ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। আপনি চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ভালো, আমরা সবসময় এটা মনিটরিং করি। যেখানে যতটুকু ব্যত্যয় পাওয়া যায় সেটা নিবৃত্ত করার চেষ্টা আমাদের থাকে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা অবগত করি, কারণ এটা ফৌজদারি অপরাধ। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে আমি খুব বাধিত হব যদি সুনির্দিষ্টভাবে বলেন যে মানে এই জায়গায় এই সময় এরকমভাবে ঘটছে, আপনারা আমাকে জানালে ডেফিনেটলি আপনারা তার অ্যাকশন। দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাসও দেন তিনি। লাইটার জাহাজে গম মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এটা সম্ভাবনা কি, এটা তো আপনাকে করতেই হবে। তো যেহেতু ওখানে কি কারণে বন্ধ আছে আমাদের একটু জানার প্রয়োজন আছে বিস্তৃতভাবে, তো সেইটা যথাযথভাবে জেনে নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যে করার চেষ্টা থাকবে এবং পদক্ষেপও থাকবে। জেটিভি, নারায়ণগঞ্জ।